আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে রাজ্যের শাসক দলের অবস্থান একটু নড়বড়ে। আর এই সময় রাজ্য রাজনীতিতে দলবদলের ঘটনা আবার ঘটার এক সম্ভাবনা দেখা দিল। রাজ্য রাজনীতিতে দলবদলের ঘটনা নতুন কিছু নয়, এর আগেও আমরা দেখেছি দলবদল হতে। আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসেন এবং তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেন এবং জয়লাভ করেন এবং তিনি বিরোধী দলনেতা হন। শুধু তাই নয়, সেই সময় অর্থাৎ 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই বিজেপিতে যোগদান করেন। সেই সময় কিন্তু অনেকেই আসেন যারা আবার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে ফিরে যান এবং সেইখানে টিকিট নিয়ে ভোটে লড়েন, কেউ হেরে যান, কেউ জেতেন। এরকমই একজন হলেন কৃষ্ণ কল্যাণী। তিনি কি রাজনীতি ছাড়ছেন নাকি টিএমসি ছাড়ছেন? ফের বেসুরো রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কৃষ্ণ কল্যাণী পোস্ট করেন, সিস্টেম বদল না হলে রাজনীতি ছেড়ে নিজের মতন করে জনগণকে সাহায্য করবেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিধায়ক লেখেন, আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি, জেলা শাসক হলেন জনগণের সেবক। যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব। আমি কোনো দলের হয়ে আর কাজ করব না। আমি স্বাধীনভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে চাই। বিধায়কের এই পোস্টকে সমর্থন জানিয়েছেন অনেকেই। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে বেশ কয়েকজন বিধায়ক ও তৃণমূল নেতৃত্বের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যদিও পরবর্তীতে বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজের ফেসবুক থেকে সেই পোস্টটি ডিলিট করে দেন এবং বলেন, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা মিটে গিয়েছে, অর্থাৎ ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। আমরা শুনে নিই এই নিয়ে টিএমসি বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলছেন। এটা যে কারণে করেছিলাম, যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে, সেই জন্য পোস্টটা দিই। মানে যেটাই ছিল, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আর মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, সেই জন্য পোস্টটা আর রাখিনি, পোস্টটা ডিলিট করে দিয়েছি। তাই সিএমকেও তো আপনি উদ্দেশ্য করে লিখেছেন। না, যেটাই ছিল, যেটা আমি লিখেছি সেটা পাবলিক ডোমেইনে ছিল, আপনারা সবাই দেখেছেন। সেটা লিখিত এভিডেন্স রয়েছে, কোনো মৌখিক না। আর যেটা ছিল তার মধ্যে যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা মিটে গিয়েছে, সেই জন্য পোস্ট ডিলিট করে দিয়েছি। এর আগেও আব্দুল করিম চৌধুরীকে বিদ্রোহী হতে দেখা গিয়েছে। না, এটা কোনো বিদ্রোহের কোনো অবকাশ নেই এখানে। আমি একজন তৃণমূল কংগ্রেসের একজন সাচ্চা কর্মী আছি, আজীবন সাচ্চা কর্মী হিসাবে থাকবো। একটা হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো একটা ক্রিয়েট হয়েছিল, সেটা রেক্টিফাই হয়ে গেছে, মিটে গেছে। বিরোধীরা বলছে গুরুত্বহীন হয়ে পড়েছেন আপনি, মন্ত্রী হতে পারেননি, এই সমস্ত ক্লাস্টারগুলোর কারণে আপনি। না, আমি যদি গুরুত্বহীন হয়ে থাকি তাহলে ওনাদের মাথা ব্যথা কেন? আমাকে তাহলে এত বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? ঠিক আছে, তো কৃষ্ণ কল্যাণীর গুরুত্ব জনগণের দরবারে আছে, হ্যাঁ, আর সেটা থাকবে। আর ওনাদেরকে আমি বলবো নিজের চরকায় তেল দেয় না, এটা। প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণী 2021 সালে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। 50,000-এর বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি, কিন্তু নির্বাচনের কয়েক মাস পর দেখা যায় তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দল বদলে রায়গঞ্জ লোকসভায় চলতি বছর তৃণমূলের হয়ে লড়েন তিনি, কিন্তু পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে। এরপর রায়গঞ্জে উপনির্বাচন হয় এবং পুনরায় দল তাকে টিকিট দেয়। তিনি জয়ী হয়ে বিধায়ক হন। কিন্তু উত্তর দিনাজপুরের জেলা শাসকের সঙ্গে কৃষ্ণ কল্যাণীর বিবাদ নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু থেকেই ছিল। সেই কারণেই এই ধরনের পোস্ট তিনি করেছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে এ ব্যাপারে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার জানান, এটা নিতান্তই কৃষ্ণ কল্যাণীর ব্যাপার, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ কৃষ্ণ কল্যাণী উত্তরবঙ্গের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি হিসেবটা ভালোভাবেই বোঝেন, তাই তিনি হিসেব করে চলছেন। আমরা শুনে নিই বিজেপি নেতা বাসুদেব সরকার এই নিয়ে কি বলছেন। দেখুন, ওনার এই পোস্ট নিয়ে আমি তো উদ্বিগ্ন নই। কারণ দেখুন, রাজনীতি সমাজ সেবার একটি মাধ্যম, আর সমাজ সেবাটা প্রফিট অ্যান্ড লসের অঙ্ক দিয়ে হয় না। উনি উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের একজন সুনামধন্য বিখ্যাত ব্যবসায়ী, উনি প্রফিট অ্যান্ড লসটা বুঝেন। জনসেবা বা সমাজ সেবা প্রফিট অ্যান্ড লস দিয়ে হয় না। অস্থির মতি বালক বালিকাদের কাজ দিয়ে সমাজ সেবা হয়। সেজন্য আপনারা উদ্বিগ্ন থাকতে পারেন, বাকিরা উদ্বিগ্ন থাকতে পারেন। ওনার এই পোস্ট নিয়ে আমি উদ্বিগ্ন না। শুধু একটা লাইনই বলবো, সমাজ সেবা করার জন্য রাজনীতি
মানে রাজনীতি সমাজসেবার একটি অঙ্গ, রাজনীতি সমাজসেবা, আর সেই সমাজসেবা কোনো অস্থির মতি বালক বালিকাদের হয় না। বাকি রাজনৈতিক স্ট্যান্ড উনি ওনার মতন ঠিক করবেন, কি করবেন, কারণ ওনার রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, সেই রাজনৈতিক ইতিহাসে সেই অস্থিরতা, মানসিক অস্থিরতা বিদ্যমান, যেটা আজকের দিনেও বিদ্যমান রয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তীর একটি প্রতিবেদন আমরা দেখব। আবারও বেসুরো রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তিনি সম্প্রতি একটি পোস্ট করেছিলেন ফেসবুকে, তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে, যে যদি সিস্টেম না বদলানো হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন এবং রাজনীতি ছেড়ে দিয়ে তিনি মানুষের সেবা করবেন একদম নিজের উদ্যোগে। কিন্তু তারপরেই সেই পোস্ট কিন্তু তিনি ডিলিট করে দেন। আর এ নিয়েই কিন্তু শোরগোল শুরু হয়েছে রায়গঞ্জে। হ্যাঁ, আমরা যে সম্প্রতি দেখতে পেলাম যে তিনি ফেসবুক পোস্টে তিনি একটা লিখেছেন যে সিস্টেম যদি বদলানো না হয়, অর্থাৎ রাজনীতিতে তিনি একজন জনপ্রতিনিধি আর ডিএম হলো জনগণের সেবক, আর সেখানে যদি সিস্টেম যদি বদল না হয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বাধ্য হয়ে এবং তারপরে তিনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন, একদম কোনো রাজনীতির ব্যানারে না থেকেই। এইটা যখন তিনি পোস্ট করলেন, সঙ্গে সঙ্গে কিন্তু রায়গঞ্জ শহরের রাজনৈতিক মহলে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে সেই পোস্ট কিন্তু ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, অর্থাৎ কৃষ্ণ কল্যাণী মন্তব্য করেন যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং তারপরে তিনি সে পোস্টটি তার জন্য ডিলিট করে দেওয়া হয়। এখন সবই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, তিনি যতদিন যে থাকবেন ততদিন রাজনীতি করবেন এবং তৃণমূল কংগ্রেসই করবেন। অপরদিকে তার এই মন্তব্য, অর্থাৎ ডিলিট করার যে ডিলিট না করার আগে যে জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, তিনি মন্তব্য করেন যে তাকে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন যে এটা নিতান্ত তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কোন রাজনীতি দল করবেন কি করবেন না বা কি আবার তিনি কি বলছেন তার এটা ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে তাদের কোনো মানে কোনো ব্যাপার নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।